জানেন, সরাইল একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকাতে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য সেবা। তো আজকে আমরা এখানে আমাদের ছোট ভাই, আমাদের দলের নেতা শেখ কাজল লাইফ এইড ডেন্টাল কেয়ার তার একটি এই ক্লিনিক, দাঁতের চিকিৎসার ক্লিনিক কালীগঞ্জ বাজারও আছে। তো আমি কিছুদিন পূর্বে তাকে পরামর্শ দিয়েছিলাম যে স্বল্প মূল্যে এবং সাধারণ রোগীদের, যেহেতু সরকারি স্বাস্থ্য সেবা আমাদের এখানে অপ্রতুল আছে, তুমি এটা সরাইল সদরে স্থানান্তর করতে পারো কিনা। তো গত কয়েকদিন পূর্বে আমাকে বললো যে ভাই, আমি একটা প্রস্তুতি নিয়েছি। সরাইল উচাইলাপাড়ার মোড়ে আমাদের সরাইলের সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ যারা দাঁতের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে পারে না, এখানে সে চিকিৎসা দিতে পারবে। তো বিগত দিনে আমি দেখেছি যে কালীগঞ্জ সে কাজল যে সেবাটা দিচ্ছে অভিজ্ঞ ডেন্টিস্ট মহোদয়ের মাধ্যমে, কালীগঞ্জ সে সুনাম করিয়েছে। সরাইল উপজেলাতেও, সরাইল সদরেও, সরাইলের আশেপাশে সকল ইউনিয়নের মানুষজন তার এই সেবা পাবে এবং অত্যন্ত স্বল্প মূল্যে। আমি তার কাছে আহ্বান জানাবো। আমি সরাইলের এই ক্লিনিকের সামনে আমাদের আছে সরাইল সরকারি হাসপাতাল, বিভিন্ন বিভাগ রয়েছে। কিছুদিন আগে সাংবাদিক তাসলিম, তারপরে মানব জমিনের মাহবুব ভাই সহ আমাদের রুবেল সহ এই সরাইল হাসপাতালে নিউজ করেছে। সরাইল হাসপাতালে চিকিৎসক অপ্রতুল। এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে, আপনারা জানেন তো। এই বিল্ডিং 5ই আগস্টের পরে যে ঠিকাদার ছিল কাজ ফেলে চলে গিয়েছে। এই জন্য আমাদের সরাইলের সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। এখানে 26 জন ডাক্তার থাকার কথা, আছে মাত্র 12 না 13 জন। তো পত্রিকায় সরাইলের স্থানীয় সাংবাদিক মহোদয়ের পত্রিকায় নিউজের পরিপ্রেক্ষিতে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের গিয়েছি, তারপর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় এবং তার যারা অধীনস্থ কর্মকর্তাদেরকে আমি জানিয়েছি অনতিবিলম্বে সরাইলের যে স্বাস্থ্য খাতে যে বেহাল দশা, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। আর পাশাপাশি ক্লিনিক মালিক যারা আছেন আমাদের এখানে, জুরুবাইয়ের ক্লিনিকের নাম কি জানি না, আপনাদের মনোরা হাসপাতালের মালিক আছে। তারপরে ওই যে এটাতে কি হাজি খায়রুন। তো প্রাইভেট ক্লিনিক গুলোকে আমরা একটা অনুরোধ করব যে আপনারা আমাদের সরাইলের এই অবহেলিত জনপদের মানুষের সেবা করবেন। উদ্দেশ্যটা কি? সেবা। আমরা যারা রাজনীতি করি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা করা, জনগণের সেবা করা। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, প্রাইভেট ক্লিনিক গুলো আছে যাতে জনগণ আপনাদেরকে আস্থায় আনতে পারে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এই ক্লিনিকের শুভ উদ্বোধন ঘোষণা করছি আমি। সরাইল, নাসিরনগর সহ আপামর জনসাধারণের কাছে আহ্বান, আমরা আশা করি এই ক্লিনিকে ভালো স্বাস্থ্য সেবা পাবেন, দাঁতের চিকিৎসা পাবেন। আর আমরা ভবিষ্যতে যাতে করে এই সরাইল সদর হাসপাতাল, সরকারি হাসপাতালের যে শ্রীহীন অবস্থা, যে বেহাল খারাপ অবস্থা, সেই অবস্থাকে একটা উন্নত মানের অবস্থায় নিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আমরা সরকারের উচ্চ পর্যায়ে আমরা কথা বলতেছি। যারা রাজনীতি করে মূলত সবাই জনগণের চিন্তাটাই করে। সরাইলের প্রাইমারি শিক্ষার বেহাল দশা, আমি প্রাইমারি ডিজি মহোদয়ের সাথে দেখা করেছি। আরো যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমাদেরকে জানাবেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, সমাজকর্মী হিসাবে আপনারা যারা সাংবাদিক মহোদয় আছেন, সমাজের সচেতন মহল আছেন, আমাদেরকে জানাবেন। আমরা এখানে উপজেলা প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে, তারপর আমরা কেন্দ্রীয়ভাবে আমরা জানাবো সমস্যাগুলো সমাধানের জন্য। এবং আমার বিশ্বাস, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমাদের যে সমস্যাগুলো আছে আমরা
সমাধান করতে পারবো। সরাইলের ইতিহাস 800 বছরের ইতিহাস। আমি আজকে শাহবাজপুর গেলাম। শাহবাজপুরের এক সময়ের পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন সাহেব। নুরুল আমিন সাহেবের বাড়ি হচ্ছে শাহবাজপুর। চিন্তা করা যায়? তো এখানে সরাইলে আশুগঞ্জে আমাদের অঞ্চলে অনেক জ্ঞানী গুণী লোকের জন্ম হয়েছে, এখনো আছে। আমাদের মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় সরাইলের লোকজন কিন্তু পাওয়া যায়। এবং আমি গর্ব করে বলি, আমার বাড়ি সরাইল, আমি সরাইলের সন্তান। অনেকে লুকায় যে সরাইল বললে কি হবে, সরাইল হানাহানি মারামারি কাটাকাটি। সরাইলের মানুষ অত্যন্ত ভালো এবং বিনয়ী। আমি সরাইল থেকে উঠে ঢাকায় গিয়েছি। আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের দরকার পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ। ছোট ছোট যে সমস্যাগুলো আছে, আমরা যারা রাজনৈতিক কর্মী এবং সমাজকর্মী আছি, আমরা ইচ্ছা করলে এগুলো সমাধান করতে পারি। আমাদের যে যে বিবাদগুলো তৈরি হয়, এই বিবাদগুলোর মধ্যে জটিল কোনো বিষয় না, ছোট ছোট বিষয়গুলা। এগুলো আমরা সামাজিকভাবে একে অপরের সাথে। আজকে দেখেন, একটা প্রাইভেট ক্লিনিক আমার এখানে আসার কথা না। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, এটাও একটা কিন্তু সমাজেরই অংশ, প্রাইভেট ক্লিনিক। এখানে যাতে আজকে আসলাম, কাজল অন্তত পক্ষে মনে করতে পারে যে শিপন ভাই এখানে আসছিল, এই জিনিসটা উদ্বোধন করে দিয়ে গেছে। অন্ততপক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার দিকে, চেহারাটার দিকে তাকায় হলো যে সে চিকিৎসাটা, জনগণের চিকিৎসাটা ভালো দেয়। এবং সে চিন্তা করে পড়ছে যে শিপন ভাই আসছিল, আচ্ছা ঠিক আছে, আমি শহরের মানুষকে চিকিৎসাটা ভালো দেই। ডাক্তাররা আমাদের এই সমাজের সম্পদ। ডাক্তার মহোদয়গণদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন, রোগীদের সাথে ভালো ব্যবহার করবেন। আপনি আজকে পার্শ্ববর্তী দেশ, আমাদের দেশের ডাক্তাররা যে পরিমাণ কোয়ালিফাইড, ভারতের চিকিৎসকরা সেই পরিমাণ কোয়ালিফাইড না। আমাদের ডাক্তাররা খুব ব্যস্ত থাকেন, কারণ রোগীর সংখ্যা অনেক বেশি। এই জন্য কাজল সহ ডাক্তার মহোদয় এবং সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে আমার আহ্বান, একটা রোগী ভালো ব্যবহারের মাধ্যমে অর্ধেক ভালো হয়ে যায়, হয়েছে কিনা? এই ব্যবহারটা আপনারা ভালো ব্যবহার করবেন, রোগীর সাথে ভালো আচরণ করবেন, রোগীর আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবেন, এবং আপনার যেটা প্রফিট রাখা দরকার সেটা রাখবেন। কিন্তু রোগীরা চায় হচ্ছে ডাক্তার এবং মালিক যারা আছে তাদের কাছ থেকে ভালো ব্যবহার। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে একটু পরেই মিলাদ মাহফিলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হবে। সবাইকে আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।